আজ আর বই পড়ছি না, তুমি একটু লাইটটা অফ করে দাও, আমি শুয়ে পড়ি। ললিতা, কি হলো ঈশান? হওয়ার আর কি বাকি আছে? আই হোপ আমি যা ভাবছি সেটা হয়নি। তুমি বলছো রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পরে তুমি বন্ধুদের নিয়ে ডান্স করতে চলে গেলে, আর যখন তুমি ডান্স করে ফিরলে বৌদিরা রাস্তায় দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, বললাম তো রাত হয়ে গেছিল, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল। কেন? কেন? তুমি এখনো জিজ্ঞেস করছো কেন? আরে বিলটা কে পে করলো? বিল? বিলটা তো মানে ও গড, অতগুলো টাকা বিলটা বৌদিরা পে করেছে? ললিতা, ওদেরকে ডিনারে তুমি ইনভাইট করেছিলে, তাহলে বিলটা তোমার পে করা উচিত ছিল। তুমি একবার ভেবে দেখেছিল এতগুলো টাকা যদি বৌদির কাছে না থাকতো তাহলে কি কেলেঙ্কারিটা হতো? এর একটা বিহিত করতে হবে ইমন। ললিতাকে আমরা এমনি এমনি ছাড়বো না। কি করা যায় বলো তো? কিচ্ছু করতে পারবে না। কি করতে পারো? যখন বাড়িতে এসেছিলে তখন একটা সুবর্ণ সুযোগ হাতে ছিল, মামিমুনি, ছোট মামা, ছোট মামি সবাই ছিল, তখন বলতে পারতে ললিতা কি করেছে, তখনই একটা বিহিত হয়ে যেত। কি বললে তুমি? কি বললে? ললিতার নামে আমরা নালিশ করব? কখনো নয়। নালিশ করতে পারবে না তো? না। পারবে না, সেই জন্যই বলছি কিচ্ছু করতে হবে না। না, অনেক রাত হয়েছে, চলো এবার শুয়ে পড়ো। কাল সকালে উঠে ঠান্ডা মাথায় যা করার করবে। কি হলো, চলো না। তোমার দ্বারা কোনো কাজই হবে না, তাই তো? আচ্ছা দোলন, তুমি কি চাও? আমি কি ললিতা? ঈশান, কি হলো বলো তো তোমার? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে নাকি? খুব ঘুম পেয়ে গেছে, লাইটটা অফ করে দাও প্লিজ। কি হলো? যাচ্ছি। ঠিক আছে, তোমার যখন এতটা খারাপ লাগছে, আমি কাল নিজে গিয়ে বৌদিদের সাথে কথা বলবো, কত টাকা পয়সা লেগেছে জিজ্ঞেস করবো, আমি দিয়ে আসবো। এবার লাইটটা অফ করে দাও। ললিতা, ললিতা প্লিজ, কেসটাকে আর কমপ্লিকেটেড করো না প্লিজ। তুমি টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো কথা বলবে না, তোমার যেন মনে থাকে। এরম করছো কেন? তুমি বলছো যখন, আমি টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো কথা বলবো না। এবার ঘুমিয়ে পড়ি। বাবা, কি বাধ্য বউ আমার। আচ্ছা ঈশান, বলছি আমি যদি টাকা পয়সা নিয়ে কোনো কথা না বলি তাহলে বাড়িতে কোনো প্রবলেম হবে না বলো? ললিতা, ললিতা, তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। তুমি চিন্তা করো না, চিন্তা করলে না তো রাত্রে ঘুমিয়ে আসবে না। প্লিজ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ ঈশান, গুড নাইট। পুচু, আচ্ছা তুমি আমাকে একটা কথা বুঝিয়ে দাও। আমি তো তোমার সঙ্গে ঝগড়া করতে পারি না, তাহলে ললিতার সঙ্গে ঝগড়া কি করে করব? বাবা, ঈশানের বউটা যা রাগী, হাতে যা পাবে একেবারে ছুঁড়ে।
তোলন, সেই জন্যই তো বলছি, আর ঝামেলা বাড়াতে হবে না, ছেড়ে দাও না। ইগনোর করো, শোনো, ইগনোর করো, নইলে নিজেরই ঘুম খারাপ হবে। কি করে ইগনোর করতে বলছো ইন্দ্র? হ্যাঁ, ওই রেস্তোরাঁর ওয়েটারটাও আমাদের নিয়ে মনে মনে কত হেসেছে কে জানে। আর ওই রাস্তার মাতালটা যদি সত্যি সত্যি খারাপ কিছু করে বসতো তাহলে? তারপর বাড়িতে এসে মায়ের কাছ থেকে কত কথা শুনতে হলো আমায়, একবার সবার সামনে, একবার সবার আড়ালে, আলাদা করে। কি না আমি বড় তাই, কিন্তু আসল দোষটা তো ললিতার, সম্পূর্ণ ললিতার। কিন্তু ওর দোষ তো এ বাড়িতে কারোর চোখেই পড়ছে না ইন্দ্র। তুমিও সব শুনছো, কিন্তু কোনো সুরাহাই বার করতে পারছো না। আর করতে পারবো না। রজনী, প্লিজ আন্ডারস্ট্যান্ড। শোনো, তোমাদের যে বউয়ে বউয়ে ঝগড়া, সেটা তোমরা প্লিজ মিটিয়ে নাও না। হ্যাঁ, মানে আমাকে, ইমনকে কিংবা ঈশানকে এর মধ্যে টেনো না প্লিজ। রজনী, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে বুঝতে হবে এটা, যে আজকে ললিতা আমাদের কাছে যতটা ইম্পর্ট্যান্ট, তার থেকে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঈশান। ঈশানকে আমি হার্ট করতে পারবো না রজনী, পারবো না। ঠিক আছে, আমাদের ব্যাপার তো, আমরাই যা করার করব, একেবারে নিজেদের মতন করেই করব। কিন্তু খবরদার, খবরদার ইন্দ্র, তখন যদি গায়ে পড়ে কিছু বোঝাতে এসেছো তাহলে তোমার সঙ্গে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। কিন্তু এসো এসো এসো, তাহলে আজকে রাতেই তোমার মুখটা ভালো মতন করে দেখে নি। ঈশান, কি শত্রুতা করেছিলাম রে তোর সঙ্গে, দেখলি তো, একটা গৃহ বিবাদ বাঁধিয়ে দিলি। কমলি, কমলি, নিয়ে যা, নিয়ে যা এগুলো, আমার লাগবে না। কেন বৌদি, ভালো হয়নি? মানে মুখে দিয়ে দেখ খাওয়ার যোগ্য নাকি? কে বানিয়েছে বলতো? জানি না বৌদি, আমি বানাইনি।